2 ঘন্টা লাগবে, কিন্তু দেখলাম রাস্তা ফাঁকা, ওই দিকটা বৃষ্টি হচ্ছিল, এদিকে হচ্ছে সবাই ওয়েট করছে, ওই জন্য একটু এক্সাইটেডটা বাড়িয়ে টেনে চলে এলাম। তোমার ওই প্রক্সিটা দিল কে ওখানে? সেটাও আমার কাছে মিস্ট্রি যে এটা কে দিল, সেটা আমার কাছে প্রশ্ন। তোমার মতো একজন দেখতে দাঁড়িয়েছিল এখানে, আমরা দেখলাম। আমার মতন দেখতেই চলে গেল অনেকটা এইটা আমার মতন দেখতে, কিন্তু এইটা ঠিক আছে, আগের চুলটা আমার মতন দেখতে নয়। আচ্ছা, আমরা এই পোস্টারে দেখতে পাচ্ছি একটা রোমান্টিক লুকও আছে এবং সেই ছবিটা মানে থ্রিলার তো বটেই, সঙ্গে মানে রোমান্টিক, এই ছবিকে মানে বেশ রোমান্টিক জুটি হিসেবেও দেখা যায়, সেটা যদি একটু ওই এক কথায় উত্তর মিস্ট্রি। ঠিক আছে, মিস্ট্রি তো আছে, রোম্যান্সও আছে, সবটাই আছে না, সবটা আছে, সাসপেন্স আছে, রোম্যান্স আছে, মিস্ট্রি আছে, এবং সব থেকে বেশি খুব সাইকোলজিক্যাল থ্রিলার। যদি ছবিটাকে আমরা ডিফাইন করতে চাই, ইট ইজ বেসিক্যালি আ সাইকোলজিক্যাল থ্রিলার। তো সুতরাং একটা সাইকোলজিক্যাল রোলার কোস্টার তো থাকবে, তার সঙ্গে অ্যাট দ্য সেম টাইম কিন্তু অনেক কিছু মুহূর্তের যদি আমাদেরকে যেতে হবে। আমার মনে হয় যে সেটা সত্যি খুব মানে লোমহর্ষক হওয়া উচিত, সেই চেষ্টাই আমরা করেছি, এখন দেখা যাক। আমরা বিভিন্ন রূপে পেয়েছি, সেই জায়গা থেকে এখানে 7টা রূপ, সেইটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, ওই 7টা লুক তো ডেফিনেটলি আমার কাছে, দেখো অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেছেন যে কোন ছবিটা তোমার ক্ষেত্রে সব থেকে বেশি চ্যালেঞ্জিং, বাট আমার কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জিং সব থেকে হচ্ছে বহুরূপ। কারণ 7টা লুক এবং 7টা লুকের তার ক্যারেক্টারাইজেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এন্টায়ার মানে টোন, ভোকাল টোনটা যদিও এখন ডাবিং হয়নি, বাট চেষ্টা করবো যাতে এক একটা লুকের সঙ্গে এক এক রকম ভোকাল টোন যায়, তো সেই চেষ্টাগুলো থাকবে। তো বুঝতেই পারছো যে খুব একটা ইজি নয়, চেষ্টা করবো যে শক্তটাকেও কতটা সহজের সঙ্গে করা যেতে পারে, সেটাই। আচ্ছা, তোমাকে তো চেনা যাচ্ছে না, ইদিকাকে চিনতে পেরেছিলে শুটিং এর সময়? ইদিকাকে তো চেনা গেছে, একটু অন্যরকমের না? হ্যাঁ অবশ্যই তাই। এই যে আমার মনে হয় যে ইদিকাকে এরকম লুকে কখনো দেখা যায়নি, ঠিক আছে। ইনফ্যাক্ট মানে এই ছবিতে এমনভাবে বিশেষ করে লুক নিয়ে যদি নাচার করা বলো, তাহলে শুধু আমার সঙ্গে হয়েছে এবং ইদিকার সেই লুকগুলো হয়েছে। আর বাদবাকি যারা, কমলদা একটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছেন, আর আমাদের দেবলীনা দি রয়েছে, আমাদের রাজাদা আছে, তো এক একজন রয়েছেন, আমাদের রয়েছেন, আমাদের লোকনাথদা রয়েছেন, তো সবাই রয়েছেন এবং তারা বিভিন্ন রকম এক একজন লুক নিয়েছে। হয়তো সেই লুকগুলোতে সচরাচর তাদেরকে আমরা আগের ছবিগুলোতে দেখিনি। পরের অংশ লেখা শুরু হয়ে গিয়েছে, সেটা শুনলাম। এখনো প্রডিউসার পেমেন্ট করেনি, তাই বলতে পেমেন্ট করলে বুঝবো লেখা হচ্ছে, আমিও করছি। আচ্ছা, বহুরূপী শব্দটার মধ্যে ভয় পাও? বহুরূপ শব্দটার মধ্যে মানুষ মানেই তো বহুরূপ, এটা তো আমরা সমাজে আশেপাশে সবাইকে দেখতে পাচ্ছি। তো অ্যাকাস্টমড হওয়া, অ্যাট দ্য সেম টাইম ওই যে ভয় নয়, বাট একটু সচেতন হওয়া, এইটাই। না, সেমই অ্যাকচুয়ালি, কারণ মানুষের মধ্যেই বহুরূপ আছে, বিভিন্ন ইন্ডিভিজুয়াল মানুষ, তাদের আলাদা আলাদা রূপ, সেই সময় মতন এক একটা রূপ আমরা দেখতে পাই। তবে ওই যতক্ষণ যেই রূপ আমাকে হার্ম না করে, ততক্ষণ সেই রূপটা আমার জন্য ভালো। যখন আমাকে হার্ম করে, আমি চেষ্টা করি নিজেকে ডিফেন্ড করার বা প্রোটেক্ট করার। ইদিকা, দুই বাংলার একদম জনপ্রিয় অভিনেত্রী তুমি, সোহমদার সাথে প্রথম জুটি, কতটা ট্যাম্পার করে এবং কতটা মানে কাজ করে তোমার অভিজ্ঞতা সোহমদার সাথে? ট্যাম্পার করে কিনা বলতে পারবো না, তবে খুবই কমফোর্টেবল একটা জোন ক্রিয়েট করে, যাতে কাজটা খুব ভালো করে করতে পারি এবং খুব অসুবিধা না হয়। কারণ কি হয়, যারা স্টার মানুষেরা হয়, তাদের একটা আশেপাশে একটা অরা থাকে, যে একটা স্টার অরা যেটাকে বলি আমরা, বাট সেটা সামনে দাঁড়িয়ে এই তো স্টার অরাই তো হলো। তো সেইটা কোনো মতেই ফিল না হতে দেওয়া এবং একটা কমফর্ট জোন ক্রিয়েট করা, যাতে আমরা একসঙ্গে কাজটা একভাবে করতে পারি। তো এইটা অবশ্যই। তোমরা কি যেন ভাবছে না, কি বলবে? ঠিক পড়াটা কি ম্যাচ হচ্ছে? বহুরূপটা তো এত